তবে যা বলেছ বেশ বলেছ। জানেন মহাজ্ঞানী আমার কাছে ভাবের কথা বলিল এখনই। বলো দেখো 16 নামে 32 অক্ষর বাবা কেমন করে হইল? আমার 3টে নাম বাবা অমনি করেছিল। প্রথমে তো হরে, হরে নাকি হরে, তারপরে কৃষ্ণ রাম, এই 3 নাম। কিন্তু কলিযুগের মধ্যে এখানে 16টা নাম আর 32টা অক্ষর হলো কি করে? দেখো আমরা যদি সেকালে রীতিনীতিগুলো যদি না ধরে রাখি তাহলে চলবে? কালী বলুন, অন্নপূর্ণা বলুন, দুর্গা বলুন, শিব বলুন, সবারই যদি পুজো না দিই তাহলে ওরা না খাইতে পেয়ে শুকিয়ে মারা যাবে না? কি বলছেন বলুন বলুন। আমাদের তো কলিতে একটাই নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছে না? কলিযুগে একবার হরি নামে যত পাপ হরে, পাপী সাধ্য নাই তত পাপ করে, করে না? তাহলে পাপী সাধ্য নাই, কিন্তু একবার নামের মতো যদি ডাকা হয় এই হরে কৃষ্ণ রাম বাদ দিয়ে, তাহলে হরি বল যদি বলা হয় তাহলে কিন্তু মানুষের মহাপাপ থেকে উদ্ধার হয়ে যায়। কিন্তু কেন? ওরে শ্রী রাধার প্রেম ঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন আমার গৌর হরি হবে। আমি জানাই কথাই ও বাবারে আপনাদের, তবে শ্রীরাধার প্রেমঋণকে শোধ করার জন্য বৃন্দাবনের ডালপালা, নবদ্বীপের গোড়া, গোবিন্দর গ, রাধাররা 2 তনু ভাব ধরে নাম নিলেন গোড়া। নাকি বলছেন? কেন এলেন না? তিনি বলেছিলেন ওই নবদ্বীপের মধ্যে এখানে যাব, সচি গর্ভে অর্থাৎ সূচি গর্ভে জন্ম নেব, সচি মাতা, সচি মাতার গর্ভে জন্ম নেব, কিন্তু মায়ের স্তন পান করব না। ওই ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে নিমাই জন্মগ্রহণ করলো। নিমতলায় যার জন্ম হলো নাম রাখলো নিমাই। নাকি বলছেন? নিমতলায় জন্ম হলো, সেদিন কি করলো না এই 16 নামটা কেন আপনারা জানেন? সেই যুগে 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে। এই তত্ত্ব সমগ্র জ্ঞান মঞ্জরি যারা পড়েছেন 8খানা হরে কারা হলো বাবা? নাম যারে রাধা রানী, চন্দ্রাবলী হয়, সুবাসিনী শেষ নাগ রেবতী সাবিত্রী কয়, সুদর্শনী শোনো কথা তোমার কাছে গাই। এই হরে কোটা সব পঞ্চতত্ত্বের আমার মধ্যেখানে রয় নয়। আর 4টে কৃষ্ণ 4টে রাম, তাহলে 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে। নাকি হরে কোটা কেমন হলো? কৃষ্ণ লীলায় আস্বাদন করার পরে মুনিবরে জানি আমার স্নান করছে নদীতে গো, জানেন মহাজ্ঞানী। আরে রাধা কৃষ্ণর সেই প্রেম লীলার তত্ত্ব হাই রে মরি হাই। ওরে এমন সময় রাস্তার ধারে তারা বর্ণনা করায়। মুনিবর মনে মনে ভাবছে এখনকার দিনে লয়ে মিলন, সম্মুখে দাঁড়িয়ে আমার মুনিবর জানি ও বাবারে জল বাবা, জানেন মহাজ্ঞানী। সঙ্গে সঙ্গে জল যেই ছিটিয়ে দিল হাই, অমনি কৃষ্ণ নাম হইয়া দেখো বেরিয়ে মহা। কেউ বলছে যখন শিরপ্রিয়া হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের, তখন 8টা সখী মিলে তারা সেই পদধূলি দিয়েছিল। নাকি বলছেন? হয় না? সেই পদধূলি দিল। আর 4টে কৃষ্ণ 4টে রাম, প্রতিটা রাম আর কৃষ্ণতে মিলে এক একজনার 200 করে পাওয়ার ছিল। বুঝতে পারছেন? এই 200 করে পাওয়ারের মধ্যেখানে 8 দুগুণে এদের 200 করে হইলে পরে 16, আর এইদিকে 16 হচ্ছে, তাহলে 32। তাই জন্য বলে 16 নাম 32 অক্ষর। 4 অক্ষর জীবে জপে না, এটা শিব জপে। আর 28 অক্ষরটা একমাত্র কলিযুগের মহামন্ত্র নাম আমার যত সব ভক্তরা জপে। ববম ববম করে মহাদেব তবে অষ্টসখীর জোড়া পায়ের পদধূলি। আর 4 কৃষ্ণ 4টে নাম 8টা হরে। প্রতিটা হরের মধ্যে যেমন ট্যাবলেটে দেখবেন এক একটা কারো 200 পাওয়ার, কারো 300 পাওয়ার, কারো 400 পাওয়ার, কারো 500 আছে, কারো 650। নাকি বলছেন? এরকম করে এক একটা ট্যাবলেটে যেমন পাওয়ার থাকে তেমনি হরে কোটার 2টো করে পাওয়ার। সেই জন্য অষ্টসখী মিলে তারা পদধূলি দিয়েছিল। সেদিন কি হলো? শিরপ্রিয়া ভালো হইলো আর নামাবলীর জন্ম হয়েছিল। হয় না? কি বলছেন? যে নামাবলী আমরা গায়ে দিই লেখা থাকে কি কৃষ্ণ কথার অর্থ কি? তাহলে সত্য যুগে যিনি নারায়ণ, তেতায় রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে গৌরা। তা বলছে উনি বললেন তোমরা হনুমানের পূজা করো কেন? এই হনুমানটা কে কলিযুগে? কে? মুরারি গুপ্ত। কি তাই তো? এই কলিযুগের মধ্যেখানে মুরারি গুপ্ত হয়ে এই হনুমান সেই নবদ্বীপের মধ্যেখানে এসেছে, যার জন্যে সেই মুরারি গুপ্তর সবাই পূজা করে। বুঝতে পারছেন?
হনুমান তো ঘরে ঘরে আছে, কোন হনু? এই দেহের মধ্যে কেন হনুটা কোথায় আমাদের? পাঁচটা কর্ম ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়। কর্ম ইন্দ্রিয়ের মধ্যে এখানে কোনটা? যেটা ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তার মধ্যে লিঙ্গ মূলে যেটা, সেটা হচ্ছে হনুমান। হনুমানের মুখটা পোড়া, বুঝতে পারছেন? যেমন এই হনুর মুখ পোড়া, তেমনি ঘরে ঘরে যত হনুমান আছে সবারই মুখ পোড়া, বুঝতে পারছেন বাবা? তাহলে এই হনুমানটা সেই হনুমানের সঙ্গে তুলনা করলে হবে না, বুঝতে পারছেন? যার জন্য সেই কলিযুগের মধ্যেখানে সেইটাকে ঋণটা শোধ করার জন্য সেদিন আমার এলেন কি না, শিবকে হলো অদ্বৈত, অদ্বৈতটাকে শিব, যার জন্য সেই শিব এই কলিযুগের মধ্যেখানে এদেরকে ছাড়তে পারলো না বলে সেই দিনকার কথা ভগবান রেখেছিল, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, আর ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। তাহলে সেই ঋণটাকে শোধ করার জন্য কলিযুগের মধ্যেখানে তিনি অবতরী হয়ে এলেন। না জীব দিয়ে তরাই তে একবার হরিনামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। আপনারা দেখেছেন? মাঝে মাঝে বললেন না, ওরে হরে কৃষ্ণ রাম নাম বদন ভরে বলো না, সমনেরও ভয় যাবে দূরে দূরে, সমনেরও ভয় যাবে দূরে। আর এখনকার ছেলেরা যেমন পাল্লাদার বলছিল, তোমাদের বাউল গানে কত সুন্দর দেখেছো, কে বলেছে স্বামীকে রাজা বলে? আমার যুগে রাজা আছে? রাজা আছে? আমার যুগে সব মন্ত্রী, রেলমন্ত্রী, খাদ্যমন্ত্রী, কি বলছেন, অর্থমন্ত্রী নাই, সব মন্ত্রী আছে। আমার যুগে কোনো রাজা নাই, আমার যুগে কোনো রাজা নাই। এই মরুপুরে যদি কোনো অশান্তি হয়, গ্রামে পঞ্চায়েতে যাবে, সভাতে যাবে, ডাকবে, গ্রামে মেম্বাররা আসবে, ঘরে ঘরে ঝগড়া মিটিয়ে নেবে, কি দাদা? তাহলে মন্ত্রীকে ডাকার দরকার নাই। যেটা আমাদের মধ্যে হবে সেই সাধারণ ঝগড়া যদি আমরা মেটাতে পারি, তাহলে পুলিশ প্রশাসন ডেকে কি লাভ হবে? না কি বলছেন? আমরা বলি পাড়ায় পাড়ায় মীমাংসা করি নাও, না কি বলছেন? এখানে ঝগড়া করার কোনো দরকার নাই। তাই তোমার কাছে আমি কথা বলে যাই, কলিযুগের মধ্যেখানে তোমার জানাই, ওরে আমার দাদু ভাই শোনো কথা কানে, বলছে এত পূজা করছো তোমরা কেন যতনে? কালী পূজা, কালী পূজা, কালী পূজা, কালী পূজা। কালী পূজা কোনটা? প্রতিটা মায়েরা সব শক্তির আরাধনা করে, করে না? শক্তি মানে কি? শুধু ওই কালী নয়, তোমার ল্যাংটা কালী নয়, ঘরে ঘরে ল্যাংটা কালী। এই যে আপনারা পূজা করেন না, মাঘের কালী, রতন্তী কালী, পৌষের কালী, অমাবস্যার কালী, কালী 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 কালী। এই ঘরে ঘরে সবারই কালী পূজা হয়, শক্তির পূজা হয়, নাকি বলছেন? সেই শক্তির পূজা ঘরে ঘরে সবাই অমনি বাবা করিয়া থাকে গো, অমনি বাবা করে থাকে গো, বলছে না? কালী পূজা, কালী পূজা। আজ ফাঁকা গেলে হবে না, কালকে পূজাইতে হবে, নাকি বলছেন? এ কালী কি করে? অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, সদাই করে আনা গোনা, খাই শুধু নর বলি। কলম দিয়েছেন শাস্ত্রে, ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ কালী। তোমার ওই ল্যাংটা মাকে ভয় যাওয়ার দরকার নাই, ঘরে ঘরে যত কালী আছে। তাই তো কলিযুগে রামী চণ্ডীদাস, বেশি দূরে নয়, আপনাদের নানুর গ্রামে, নাকি বলছেন? হ্যাঁ, যখন চণ্ডীদাসের বাবা মারা গিয়েছিল, সেবা যখন দিতে গিয়েছিল, জাতি ভেদাভেদ আছে, যার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল, আপনারা জানেন কথা। যখন সেবা দিতে যায়, ব্রাহ্মণ সমাজ বললো ও তো ছোট জাত ধোপার মেয়ে, রজকিনী, ওর খাবার দরকার নাই। তখন চুল যখন খুলে গিয়েছিল, এই নাভি মনে থেকে দুটো হাত বের করে এক হাতে পরিবেশন করছে থালা ধরিয়ে, আর এক হাতে চুল বেঁধেছে, নাকি বলছেন? সেই রূপটা দেখায় নাই, মহামায়া রূপ দেখিয়েছে। আর তুমি বলছো আমার কালী পূজা করছে, তো আমরা যদি না করি কে করবে কালী পূজা? কে করবে শিবের পূজা? কে করবে দুর্গা পূজা? কি বলছেন? কেউ করবে? তাহলে ধরে রাখতে হয়। বাবার যেমন সম্পত্তি চলে গেলে পরে আমি পাবো, আমি যখন মরে যাবো আমার ছেলে পাবে, আমার ছেলে যখন চলে যাবো আমার নাতিরা পাবে, তাই তো? ধী ধাতু মনোবত্তা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। এই ধর্মটাকে ধরে রাখতে হবে, ধর্মটাকে ধরে রাখতে হবে। তাহলে এখন বলা যাবে না যে চাঁদ ওর যুগে হয়েছে, তাহলে চন্দ্রযান পাঠিয়েছিল কে আকাশে, দক্ষিণ মেরুতে চাঁদের জীবনেরা যেতে পেরেছে?
চেন্নাই চলে যেছে, ভেলোরে চলে যেছে, 24 ঘন্টার মধ্যে এরোপ্লেনে চলে আসছে, ডাক্তার দেখিয়ে দিনে দিনে আসছে না। এ যেতে পারবে? এ ছিল যাওয়া? বলছে আমার যুগ দেখে সব পরিচিত, তোরা করগা যা। কি বলছে করা হবে? আমার যুগটাকে বললো না খারাপ, কারণ আমার যুগই ভালো। ভাত রান্না হিটারে বললো না, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে। 10 লিটার তেল ভরে দেন, হ্যান্ডেল মেরে দেন, একবারে 10 বিঘে জমি চষে দেওয়া হবে, হবে না? ছুট বুট টাই পড়ে। আর ও একটা ইন্ডিয়া একটা বেড়ে নিয়ে গিয়ে 3 কাঠা জমি চষতে পেরেছে। সকালবেলায় গিয়েছে, রাত দুপুরে বাড়ি এসেছে, ছেলে তো বাবা চিনতে পারছে না। আচ্ছা, আর আমার কলিতে কাঠ জমি যে কে চষে দিয়ে আসছে তা ঠিক নাই, ও মালিক এসে বাড়িতে টাকা পৌঁছে দিচ্ছে। কি দাদা, হ্যাঁ, মালিক সামনে দাঁড়াবার দরকার নাই, আপনি আপনি জমি চাষ হয়ে চলে আসছে না। কি বলছেন? এবার আর একটা কথা বাবাই আমার কাছে গাই, জিজ্ঞাসাটা করিয়েছে, হ্যাঁ মিথ্যা বলি নাই। একটাই অন্তর জগতের কথা, বহিরঙ্গের কথাই ওরে হলো। ওরে কেমন করে এই অন্তর জগতের কথা ভালো? কি বলেছে বলুন দেখি? বলছে একটা লোহার কড়াই কিংবা একটা নৌকা হয়, আমাদের কলি যুগে লোহা ভাসে, আপনাদের জানাই নাকি ভাসে তো। কিন্তু একটা বাটখারা বিজ্ঞানে কি বলছে, যেটা গোল আকার হলো, আমরা কি করি, বোট জলের উপরে যতটা ওয়েট আছে, জলের চাইতে লোহাটা তার থেকে বেশি ভারী, নাকি বলছেন? সেটা কিন্তু ভাসমান, কিন্তু চৌক হলে মাল ভাসবে, আর গোল হলে বিজ্ঞানের মতো ওটা কি বলছে, ওয়েট। কি তাই তো? ওটা হচ্ছে ওয়েট, মানে কি সলিড মাল। তাই গোল জিনিস ডুবে যাবে, যেমন বল ডুবে যায়, কিন্তু বোট ডুববে, লোহার বোট ডুবে। আজ পর্যন্ত ভাসছে না। কাটোয়ার ঘাটে 10 টন 20 টন করে মাল তো পার করছে না। আমার 4 চাকা পার হয়ে প্রায় দিন, আপনাদের মতো বোঝা বোঝা মানুষ পার হচ্ছে। তাহলে ওয়েটের দ্বারাই সেটাকে তার পরিমাণে মাপ দিয়ে যদি তৈরি করা থাকে, তাহলে কিন্তু ডুববে না। আর যদি তার চাইতে মাপে ছোট হয়, তখন মালটা ডুবে যাবে। তা বলছে কারোর সঙ্গে গায়ে গা লেগে গেলে সরি বলছে কেন? মানে আমি দেখি নাই, দুঃখিত নাকি বলছেন? তাই তো? তা কি হয়েছে? কথাটা যদি ভালোভাবে বলিস তা কি হয়েছে? বলছে এখনকার ছেলেরা প্রণাম করে, প্রণাম করা কি দরকার? আমার কাকা থাকে দিল্লিতে, বুঝতে পারছেন, আর আমি গান করে করে বেড়াইছি। আচ্ছা, দশমীর দিন যদি ফোনে ফোনে বলি কাকা প্রণামটা নিয়ে, তাহলে ক্ষতিটা হয়েছে? তাকে তো সম্মান জানিয়েছি। হ্যাঁ, তুমি তো লোকের এত বড়াই করছো, তুমি তোমার স্বামীকে প্রণাম করো তো? করেছো কোনোদিন? একদিনও প্রণাম করেছো? আমাকে এবারে বলছে জানেন, আমার বাড়ির লোকটা বলছে, হ্যাঁ গো, তুমি তো সারা বছরটা গান করে করে বেড়াইছো, তাহলে শিবরাত্রি চলে আসছে, তা শিবরাত্রিতে সবাই তো জল ঢালতে যাবে, তো তুমি যাবে নাকি? গান বাদ দিয়ে আমার জল ঢালা হয়? আমার শিবের মাথায় জল দিয়ে দরকার নাই, তুমি এক কাজ করবা, একটু ল্যান্ড হয়ে হরিতলায় বসবে, আমি দুধ গঙ্গা জল ঢেলে দেবো, বুঝতে পারছেন? ঢাইলি তো হয়ে গেল। জ্যান্ত শিব কাছে থাকবে, আবার নকল শিবের দরকার আছে। ওটা কি মাথা বটে? নিজের লিঙ্গ নিজে কেটে আমার দাদুরা বাবা ছোট করেছে, ভালো নয়। আমরা একটা বউনি সামাইতে পারছি না, আর এ মাল যাকে দেখছে তাকে দেখি মনে কোনো প্রেম করতে দিচ্ছে, বলছে না কলিতে সবাই দিকে চায়। খবরদার মিথ্যা কথা বলো না, একটা শিব পুরাণ বলেছে। একদিন সুধা বন্টন হয়েছিল, মোহিনী রূপ ধারণ করে নারায়ণ সুধা বন্টন করতে গেছে, করে নাই? আর নারায়ণকে দেখে দেবাদিদেব মহাদেবের তখন একবার ভালো মেয়ে ছেলে দেখেছে, আহা দুর্গা চাইতে ভালো বটে। ও তখন বাঘ ছেলে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? আর নারায়ণ দেখছে তো গতি খুব খারাপ, তাহলে এবার একটু ব্যবস্থা করতে হবে। ও তখন সুদর্শন চক্রকে ডাক দিয়েছে, এও কাপড়ের তলায় তলায় এ মাল যত বাড়াইছে, এও তত মনে করুন একবার কাটতে 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 কচুর মতো কাটতে কাটতে 108টা খন্ড করে দিয়েছে, আর চরম করে মাল ধরে ফেলেছে। বলছে তা মর্তের মধ্যেখানে দিলাম। এই জ্বলনের চোটে তখন কৈলাস পর্বে পালিয়েছে। তো সব ছেলেগুলো বলছে এবার পুজো না, ওরে বাবা কি যা কাটা কেটেছিস, কেটে মাল সব ছোট্ট করে দিয়েছিস, তোদের তো আর আমি পুজো নেবো না। বলে মহাদেব তোমার আর পুজো হবে না, তোমার মূর্তির পূজা হবে না, এবার থেকে তোমার লিঙ্গের পূজা করতে হবে। তাই দেখে শুধু কি আমার দাদু, আমার দিদিমা আমার মসজিদে করে 108টা মাতৃজনী বটপত্রের মতো মালখানা তলায় গিয়ে লাগিয়ে দিয়েছে, তাই না? জল যেখানে ঢালবেন, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, জম্পেশ্বর, যে স্বরগুলাই আছে সব স্বরে দেখবেন মাতৃজনী আছে, নাই? কি গো কাকা বাবু?
এটা কিন্তু আমি অম্বিকা বলে বলছি না, দেখুন লক্ষ্য করে বলবেন। তাহলে ও কেটেছে নিজের দোষে, তাহলে তোমার মাল কোন আবার কেটে তুমি ওখানে লাগাইতে গেলে কেন? এটা কোন সভ্য? তাহলে এটা লিঙ্গর মাথা, এটা কিন্তু আসল মাথা নয়। তবু লেখা হয় সত্যম শিবম সুন্দরম, মানে শিবের মতো সুন্দর মানুষ হয় না, নাকি বলছেন? ওদের লেখা। কিন্তু আর তো মূর্তি পূজা হয় না, হয় কোথাও? আপনাদের বীরভূমে কোথাও মূর্তি পূজা আছে? তাহলে পূজা হয় কিসের? বললো এই যে কলিতে আসবে, ছেলে কোনা সব মাটির কলসি করে জল আনবে, মাথায় ঢেলে দেবে, আর তখন বাবা ঠান্ডা হবে রে, ওদের কালী পূজা করবো না, লক্ষ্মী পুজো করবো না, এবার কি পুজো করবো? মনসা জ্যান্ত দেবতার পুজো করবো। কলিতে মাত্র মনসা এক বলেই ছবি করে দেবে, না কি বলছেন? এই মর্তের মধ্যেখানে কে পূজা করেছিল? চাঁদ সদাগর, না কি বলছেন? যার নাম চন্দ্রধর বণিক, কি গো? আর সেই চন্দ্রধর বণিক শিবটা আজ পর্যন্ত তারকেশ্বর আছে, বুঝতে পারছেন? এইটা আসল শিব। তাহলে যদি মনসার পূজা করা হয়, বিশ্বকর্মার পূজা করা হয়, তাতে বাবা কোনো ক্ষতি নাই। আমি তোমার কাছে বলি কথা,